হে এভরিওয়ান, অলিউডের জগতে স্বাগতম। আজ আমরা যে মুভিটি এক্সপ্লেন করব সেই মুভিটিতে রয়েছে গডজিলার সবচেয়ে বড় শত্রু কিং গিডোরা, সাথে রয়েছে রোডানও। এই মুভিতে প্রথম গডজিলার সাথে কিং গিডোরা ও রোডানকে দেখা যায়। তো আজ আমরা দেখব যে কিভাবে গডজিলা তার সবচেয়ে বড় শত্রু কিং গিডোরার মোকাবেলা করে। শুধু তাই নয়, সাথে রয়েছে মথরা ও রোডান। অলিউড প্রেজেন্টিং গিডরা দ্য থ্রি হেড মনস্টার। মুভিটি রিলিজ হয় 1964 সালে। মুভির শুরুতে দেখা যায় শীতের এক রাতে হঠাৎ গরম শুরু হয় আর সায়েন্টিস্ট আকাশে ইউএফও এর চিহ্ন খুঁজছিল, কিন্তু তারা কোনো চিহ্ন খুঁজে না পাওয়ায় তাদের যে হেড ছিল সে বলে এলিয়েন নিজেদের রিভিল করে না, যাতে মানুষ ভাবে তারা এক্সিস্টই করে না। সেখানকার এক রিপোর্টার নাওকো শিন্ডো সে জিজ্ঞেস করে তারা কি আসলে এলিয়েন আছে বলে বিশ্বাস করে। তখন হেড বলে পৃথিবীর বাইরে অনেক কিছু রয়েছে যা আমরা কিছুই জানি না, আর টেম্পারেচার শীতের দিনে হঠাৎ হাই কেন হলো সেটাও বোঝাতে পারবো না। আর এই কথাবার্তা চলাকালীন কিছু উল্কাপিণ্ড জাপানে এসে পড়ে, যেখানে সবচেয়ে বড় উল্কাটি কুরোডাকো পর্বতে বিধ্বস্ত হয়। অন্যদিকে নাওকোর ভাই ডিটেকটিভ শিন্দোকে একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। তার চিফ তাকে বলে যে তাকে প্রিন্সেস সালনোর বডিগার্ড হতে হবে, যে হিমালয়ান কিংডমের রানী। সে জাপানে আসছে পলিটিক্যাল কারণে। প্রিন্সেস সালনোর প্লেন যখন আকাশে ছিল তখন সে একটি মিস্টিরিয়াস ভয়েসে প্রভাবিত হয়, যে তাকে প্লেন থেকে লাফ দেওয়ার জন্য অর্ডার দেয়। যখনই প্রিন্সেস প্লেন থেকে নিচে লাফ দেয় তখনই প্লেনটি ব্লাস্ট হয়। অন্যদিকে প্রফেসর মুরাই আর তার টিম কুরোডাকো পর্বতের কাছে পৌঁছায় যাতে তারা ক্রাশ হওয়া উল্কার গবেষণা করতে পারে। যখনই তারা তাদের সকল জিনিসপত্র নিয়ে সেখানে যায়, তারা ডিসকভার করে যে এই উল্কাটি এক পাওয়ারফুল ম্যাগনেটিক ফোর্স নিজের মধ্যে লুকিয়ে রেখেছে, আর তারা সবাই এই স্ট্রেঞ্জ উল্কার উপরে গবেষণা করতে থাকে। আর তারা আরও একটি জিনিস ডিসকভার করে যে এই উল্কাটির সাইজ ধীরে ধীরে বাড়ছে। অন্যদিকে জাপানে এক মিস্ট্রিয়াস মহিলার আবির্ভাব হয় যে ভবিষ্যৎবাণী করছিল। নাওকোকে সেই মহিলার ইন্টারভিউ নিতে পাঠানো হয়। নাওকোকে মহিলাটি জানায় সে ভবিষ্যৎ হতে যাওয়া ডিজাস্টার থেকে সাবধান করতে এসেছে। শিন্ডো ভবিষ্যৎবালা মহিলার ছবি দেখে আর সে খেয়াল করে যে এই মহিলার ফেসের সাথে প্রিন্সেসের ফেস একদম মিলে যায়, আর সে তার চিফের সাথে এই বিষয়ে কথা বলার জন্য আপিল করে। অন্যদিকে পলিটিক্যাল অপোজিশন পার্টির হেডও মেনে নেয় যে ওই মহিলা যে ভবিষ্যৎবাণী করছে সেই প্রিন্সেস, আর সে তার লোককে প্রিন্সেসকে মারার জন্য যেতে বলে, যেভাবে সে তার বাবাকে মেরেছিল। আর এবার যেন কোনো ভুল না করে, না হলে তাকেই মেরে ফেলা হবে। আর অন্যদিকে সেই ভবিষ্যৎ বলা মহিলার খোঁজ নেওয়া শুরু হয়ে যায়, আর তাকে খুঁজতে গিয়ে শিন্ডো তার বোনের সাথে দেখা করে, আর তার বোনও তাকে খুঁজছিল যাতে সে তার ইন্টারভিউ এর বাকিটুকু অংশ শেষ করতে পারে। তারা দুজন বারের মধ্যে মুরাইয়ের সাথে দেখা করে, যে নাওকোকে তার উল্কা গবেষণার ব্যাপারে জানায়। তাদের কথা চলাকালীন তারা টিভিতে দেখতে পায় যে সেই ভবিষ্যৎবালা মহিলা আবারও সবাইকে সাবধান করছে যে তারা যেন আগ্নেয়গিরির কাছে না যায়, না হলে সেখান থেকে রোডান বেরিয়ে আসবে। কিন্তু তার এইসব কথা কেউ বিশ্বাস করে না, আর তার কথা মজা মনে করে উড়িয়ে দেয়। আর একটি লোক বেশি সাহস দেখিয়ে তার টুপি তুলতে নিচে নেমে পড়ে, আর তখনই সেখান থেকে রোডান বেরিয়ে আসে। রোডানকে দেখে সবাই ছুটোছুটি করে পালাতে থাকে, আর রোডান তার পাওয়ার জাপানের উপর দেখানো শুরু করে। এরপর সেই ভবিষ্যৎবাণী করা মহিলার আবারও আবির্ভাব হয়, আর সে ক্রুজ শিপকে সাবধান করে যে তারা যেন এই শিপকে আগে না নিয়ে যায়, না হলে কেউ জ্যান্ত বাঁচবে না। কিন্তু শিপের ক্যাপ্টেন তার অ্যাটিটিউড দেখিয়ে তার সাবধানবাণী রিফিউজ করে দেয়। কিন্তু এই শিপে মথরার পরই সবিজিনো ছিল, তারা এই ভবিষ্যৎবাণী শুনতে পায়। নাওকো সেখানে পৌঁছায়, আর সে তাকে হোটেলে যেতে কনভিন্স করে যেখানে সে তার স্টোরি শুনবে। সেই অপোজিশন পার্টির লোকরাও তাকে ফলো করতে থাকে। নাওকো আর সেই মহিলা রুমে পৌঁছায়, অপোজিশন পার্টির লোকরাও সেখানে ঢুকে পড়ে, আর তারা সেই মহিলাকে ধরে এটা শিওর হতে চায় যে সে আসলেই প্রিন্সেস কিনা। তো সে তার গলায় ছুরি ধরে ধমকাতে থাকে। তখনই সেখানে শিন্ডো চলে আসে, আর তাদের মধ্যে গোলাগুলি শুরু হয়। তখন মথরাপরি সেখানে লাইট অফ করে দেয়, যার কারণে শিন্ডো ভিতরে আসার সুযোগ পেয়ে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তারা সেখান থেকে পালিয়ে যায়, আর মথরাপরি লাইট অন করে দেয়। নাওকো পরিদের জিজ্ঞেস করে তারা এখানে কিভাবে আসলো। তো তারা বলে তারা সেই মহিলার সাবধানবাণী সিরিয়াসলি নিয়েছিল, আর তার কথা সত্যতা প্রমাণিত হয় যখন সেই ক্রুজ শিপ ধ্বংস হয়ে যায়। আর সেই ক্রুজ ধ্বংসকারী আর অন্য কেউ নয়, গডজিলা ছিল।
যে সমুদ্র থেকে উঠে তার অ্যাটমিক ব্রেথ দিয়ে জাহাজটি ধ্বংস করে। আর গডজিলা ইয়োকোহামার দিকে যেতে থাকে। আর তখনই গডজিলার অ্যাটেনশন আকাশে যায় যেখানে রোডান উড়ছিল। আর গডজিলা রোডানকে ফলো করতে করতে মাউন্ট ফুজির এরিয়াতে যায় যেখানে তাদের লড়াই শুরু হয়। গডজিলা রোডানকে তার লেজ ঘুরিয়ে ঘুরিয়ে মারে, কিন্তু রোডানও কম নয়, সেও তার ঠোঁট দিয়ে গডজিলার মাথায় ঠোকর দিতে থাকে। অন্যদিকে শিনরো সেই ভবিষ্যৎবাণী করা মহিলাকে ডক্টরের ল্যাবে নিয়ে আসে। আর সেখানে ডক্টর সুকামোটো তার চেক আপ করতে থাকে, কিন্তু ডক্টর তেমন কিছুই পায় না। সেই মহিলা এখনো দাবি করতে থাকে যে সে ভিনাস থেকে এসেছে আর 1000 বছর আগে ভিনাস তার ঘর ছিল। সেখানে গ্রেট সিভিলাইজেশন বাস করত যারা পৃথিবীর থেকে অনেক বেশি অ্যাডভান্স ছিল। কিন্তু সেখানে এক ইভিল স্পেস মনস্টার চলে আসে যার নাম কিং গিডোরা। আর সেই মনস্টার তাদের প্ল্যানেটকে পুরোপুরি ধ্বংস করে দেয়। আর কিছু ভিনেশিয়ান যারা বেঁচে গিয়েছিল তারা সার্ভাইভ করতে পৃথিবীতে চলে আসে, কিন্তু যখন তারা পৃথিবীতে আসে তখন তারা তাদের আইডেন্টিটি হারিয়ে ফেলে। সে দাবি করে যে তারা ফিউচার দেখতে পায়, তাই সে সবাইকে সাবধান করছে ডিজাস্টার থেকে বাঁচতে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে, কিং গিডোরা পৃথিবীতে আগেই চলে এসেছে। আর সে এখানে সেটাই করবে যেটা সে ভিনাসে 1000 বছর আগে করেছে। অন্যদিকে মুরাই আর তার লোক খেয়াল করে যে উল্কার ম্যাগনেটাইজম হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। আর এর মধ্য থেকে আর কোনো স্ট্রেঞ্জ কিছু তারা পাচ্ছে না, কিন্তু হঠাৎ করে আবার এই উল্কা বড়সড় একটি ম্যাগনেটাইজম শুরু করে। আর তারা তাদের গবেষণা আরও বেশি বাড়িয়ে নেয়। আর রাতে যখন তারা ঘুমাচ্ছিল তখন উল্কা মাছ থেকে খুলে যায় আর সেখানে স্পার্কস চারদিকে চমকাতে থাকে। মুরাই বোঝার চেষ্টা করে যে এখানে হচ্ছেটা কি, আর সে এখানে এক স্ট্রং রেডিও অ্যাক্টিভিটি অনুভব করে। আর এই উল্কা থেকে একটা ফ্লেম বের হয় যা আকাশে ব্লাস্ট হয়। আর এখানে কিং গিডোরার এন্ট্রি হয়। 3 মাথাওয়ালা গোল্ডেন ড্রাগন সোজা জাপানের দিকে উড়ে যেতে থাকে আর তার রাস্তায় এসে সকল কিছু তার পাওয়ার দিয়ে ধ্বংস করতে থাকে। এখন জাপান বড় বিপদে পড়ে যায়, কারণ একদিকে কিং গিডোরা, অন্যদিকে গডজিলা ও রোডান। আর গডজিলা রোডানও লড়াই করেই চলেছে। গভর্নমেন্ট এজেন্সি একটি ইমার্জেন্সি মিটিং রাখে। এই মিটিং এ মুরাই, নাওকো, মোথরাপরি সবাই ছিল। তারা এই মনস্টারদের সাথে লড়াই করার কিছু প্ল্যান ভাবছিল। তখন মথরাপরি বলে যে তারা মথরাকে ডাকবে যাতে সে কিং গিডোরার সাথে লড়াই করে, যেভাবে সে আগের বার গডজিলার সাথে লড়াই করেছিল। কিন্তু পরি সাবধান করে যে মথরা এখনো তার লার্ভা ফর্মেই আছে, তো এভাবে সে কিং গিডোরাকে নিজে নিজে হারাতে পারবে না। কিন্তু তারা প্ল্যান দেয় যে মথরা, গডজিলা আর রোডান একসাথে মিলে ওই 3 মাথাওয়ালা ড্রাগন গিডোরাকে হারাতে পারবে আর এই স্পেস মনস্টার থেকে পৃথিবীকে বাঁচাতে পারবে। অন্যদিকে কিং গিডোরা টোকিওতে পৌঁছে যায় আর এখানে এই পরি মথরাকে ডাকে। আর মথরা তাদের আওয়াজ শুনে তাদের আইল্যান্ড থেকে বাইরে বেরিয়ে আসে আর সেও টোকিওর দিকে যেতে থাকে। অন্যদিকে সুকামোটো ল্যাবে এই ডক্টর ইলেকট্রোশক তৈরি করে যাতে সে এই মহিলার মাইন্ডকে ক্লিয়ার করতে পারে। লিন্ডো এখানে ভোল্টেজ সেট করে, কিন্তু অপোজিশন পার্টির লোক সেখানে পৌঁছায় আর ভোল্টেজ বাড়িয়ে দেয় যাতে সেই মহিলার মৃত্যু হয়। এখন সবাই শক দেওয়ার জন্য রেডি হয়। অন্যদিকে রোডান আর গডজিলা লড়াইয়ে লেগে আছে। রোডান গডজিলাকে হাওয়ায় উঠিয়ে সোজা ইলেকট্রিক্যাল টাওয়ারের উপর ফেলে, যার কারণে শহরের কারেন্ট চলে যায়। আর ডক্টর সেই মহিলাকে শক দিতে পারে না। অপোজিশন পার্টির লোক এটা দেখে ল্যাবে প্রবেশ করে প্রিন্সেসকে গুলি করতে। নাওকো আর মুরাইও সেখানে পৌঁছায় আর সে শিন্ডোকে বলে মথরা তাদের সাহায্য করতে আসছে। শিন্ডো অপোজিশন পার্টির লোকদের শাট করার চেষ্টা করে, কিন্তু তারা সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা সবাই সুকামোটোর গাড়িতে চড়ে এখান থেকে বের হতে থাকে আর তারা এক পাহাড়ে পৌঁছে যায় যেখানে তারা দেখে মথরাও পৌঁছে গিয়েছে। আর সে গডজিলা আর রোডানকে কনভিন্স করার চেষ্টা করছে, যারা কিনা পাথর দিয়ে ভলিবল খেলতে লেগে আছে। এই পরই মনস্টারের কথা ট্রান্সলেট করে সবাইকে জানায় যে মথরা রোডান আর গডজিলার কাছে সাহায্য চাচ্ছে, যে আমরা কিং গিডোরার সাথে লড়াই করে তাকে হারাই আর পৃথিবীকে বাঁচিয়ে নেই। কিন্তু এরা দুজন মথরার কথা মানছে না আর এরা বলে তাদের কাছে কোনো রিজন নাই যে তারা গিয়ে মানুষদের সাহায্য করে, কারণ মানুষ সবসময় তাদের উপর অ্যাটাক করেছে। কিন্তু মথরা তাদের জানায় পৃথিবী শুধু মানুষদের নয়, পৃথিবী সবার। কিন্তু গডজিলা রোডান মথরার এই রিকোয়েস্টও রিফিউজ করে দেয় আর গডজিলা বলে রোডান যদি তার কাছে ক্ষমা চায় সে তাকে ছেড়ে দেবে, অন্যথায় সে লড়াই করতেই থাকবে।
মথরাও এই দুই জেডিকে ছেড়ে সেখান থেকে বেরিয়ে পড়ে একাই কিং গিডোরার সাথে লড়াই করতে, কিন্তু কিং গিডোরা মথরার খারাপ অবস্থা করে দেয় আর সব ধ্বংস করতে থাকে। তখনই সেখানে গডজিলা চলে আসে আর সে কিং গিডোরার সাথে লড়াই করতে থাকে। রোডানও এই লড়াইয়ে যোগ দেয়। এই দুজন মথরাকে দেখে ডিসাইড করে যে তারা এখন কিং গিডোরার সাথে লড়াই করবে। গডজিলাও সামনে এগোয় আর মথরাও গডজিলার লেজ ধরে গডজিলার সাথে এগোতে থাকে, কিন্তু এই পৃথিবীর মনস্টারদের উপর স্পেস মনস্টার ভারী পড়তে থাকে। গিডোরা একাই মথরাকেও মারে, রোডানকেও মারে, আবার তার পাওয়ার দিয়ে গডজিলার পশ্চাৎদেশও পুড়িয়ে দেয়। শিন্ডো খেয়াল করে সেই ভিনাসিয়ান মহিলা এক জায়গায় দাঁড়িয়ে প্রার্থনা করছে, কিন্তু অপোজিশন পার্টির লোক তার উপর ওপেন ফায়ার করে তাকে নিচে ফেলে দেয়। শিন্ডো তাকে সাহায্য করতে নিচে লাফ দেয় আর নিচে পৌঁছে দেখে যে সেই মহিলার পুরনো স্মৃতি ফেরত চলে এসেছে আর তার মনে পড়েছে সে একজন প্রিন্সেস। প্রিন্সেস অপোজিশন পার্টির লোককে দেখেই তাকে ধোঁকাবাজ বলে। যখনই অপোজিশন পার্টির লোক তাকে মারতে যাবে, কিং গিডোরার একটি ইলেকট্রিক আঘাতের ফলে পাহাড় ধসে তার উপর গিয়ে পড়ে আর অপোজিশন পার্টির লোকটা পটল তোলে। সুকামোটো আর বাকিরা শিন্ডো আর প্রিন্সেসকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে, আর অন্যদিকে পৃথিবীর মনস্টাররা কিং গিডোরার ভালো মতো ধোলাই করতে থাকে। মথরাকে রোডান পিঠে তুলে নেয় আর মথরা কিং গিডোরাকে সিল্ক স্প্রে করে ঢেকে দেয়, যার কারণে কিং গিডোরা চোখে দেখতে পায় না আর গডজিলা তাকে এই সুযোগে নিচে ছুঁড়ে ফেলে। আর এরপর গডজিলা পাথর তুলে কিং গিডোরার গায়ে ছুঁড়ে মারতে থাকে। যে মার খেয়ে কিং গিডোরা ভয় পেয়ে যায় আর সেখান থেকে উড়ে স্পেসে কোথাও গায়েব হয়ে যায়। রোডান, গডজিলার মথরা তাদের ভিক্টোরি সেলিব্রেট করতে থাকে। কিছু সময় পর শিন্ডো, সুকামোটো, নাওকো আর মুরো এয়ারপোর্টে যায় যাতে তারা প্রিন্সেসকে বিদায় জানাতে পারে। প্রিন্সেস সুকামোটোকে জিজ্ঞেস করে কিভাবে তার স্মৃতি ফেরত এসেছে, তো ডক্টর বলে মাথায় জোরে শক লাগায় তার স্মৃতি ফেরত এসেছে। সে জিজ্ঞেস করে তার সেই অ্যাবিলিটিও কি কখনো ফেরত আসবে। সুকামোটো বলে এটা বলা তো ইম্পসিবল। প্রিন্সেস শিন্ডোর কাছে যায় আর তাকে বলে যে সে অনেকবার তার জীবন বাঁচিয়েছে আর তার এই উপকার সে সারা জীবন মনে রাখবে আর তাকে সে কখনো ভুলতে পারবে না। শিন্ডো সেখানে চান্স মেরে নেয় আর সেও বলে সেও কখনো তাকে ভুলতে পারবে না। আর এরপর প্রিন্সেস তার প্লেনে চড়ে তার কিংডমের উদ্দেশ্যে রওনা হয় আর গডজিলা, রোডানও তাদের নিজেদের ঠিকানায় চলে যায়। মোথরাপরি দেখে মোথরাও তার আইল্যান্ডের দিকে যাচ্ছে। আর এই হ্যাপি এন্ডিং এর সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন পৌঁছে যায় তোমার কাছে। আর সবার কাছে একটা করে কমেন্ট চাচ্ছি, তোমাদের একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিও। গল্পটা শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ।